মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দি, শোন না, আমার ছেলে যখন বলেছে একটা উপহার পাঠাবে তখন ঠিকই পাঠাবে। তুই মন ছোট করিস না মা। হ্যাঁ না, ব্যাস আমি এত কিছু ভাবতে পারছি না। আচ্ছা দাদা ভাই গিফট দেবে ঠিক আছে, অত ঢাক ঢোল পিটে আগে থেকে বলার কি দরকার ছিল? একেবারে নিয়ে এসে দিলেই পারতো। জল খাও। আরে না গো, আমাকে বলেছিল যে ওই সারপ্রাইজ গিফট আর কি। আনন্দি, এবার নিশ্চয় গিফট এসেছে। একদম যাও যাও যাও, দেখবো। যাও। সাড়ে নিচি গাছে দেবো। আমার দাদু ভাইটা না কিরকম, এতটুকু মিষ্টি কথা নেই মুখে, তার উপরে এইরকম ব্যবহার। আচ্ছা মেয়েটাকে একটা উপহার দিবি বলেছিস, তাতে ঘোরানো কিসের বাপু? সত্যি বাবা, মেয়েটা কখন থেকে আপিত্তেশ করে বসে আছে, আর তুই একটা উপহার পাঠিয়ে উঠতে পারছিস না। আমার কি মনে হয় বলো তো, দাদা ভাই না মেয়েটার কাছ থেকে ফেরার পথে নিয়ে আসবে। আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা এটা ভাবছো কেন যে গিফটটা আসবে? এটাও তো হতে পারে যে ও নিয়ে এলো। ঠিক, এই যে থামবি। আমার দাদু ভাই হলো না বড্ড বেরসিক বাপু। না ভালো, তবে আমার মন বলছে যখন আমার দাদু ভাই উপহার দেব বলেছে তখন ঘোরাবে না। মা দুর্গা, তোমাকে এসব রোম্যান্সের ব্যাপারে জড়াতে লজ্জাই লাগে। আচ্ছা দেখো, আমার ভেতর কি চলছে সেটা তো এই বাড়িতে সবাই বুঝতে পারছে। আচ্ছা উনি কি বুঝতে পারছেন না? সত্যি সত্যি কি আজকে কোনো গিফটই আসবে না? বলো না বৌমা। না বাবা, আমি যাব না। ফালতু ফালতু এক্সাইটেড হয়ে যাচ্ছি, আর কিছুই হচ্ছে না। থাক, নাকি যাই? যাই। বলুন। আনন্দি ঘোষের নামে একটা গিফট বক্স আছে। ওই তো এসেছে, গিফট এসেছে। ও মাই গড, হ্যাঁ মানে আমি তো আনন্দি, আমি আনন্দি ঘোষ। হ্যাঁ নিন, ডক্টর আলিদেব লাহারি পাঠিয়েছেন। আমার জন্য এত ভারী একটা গিফট পাঠিয়েছে, তাই তো? ও বাবা, ম্যাডাম এটা সাইন করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছেন সাইন করার কথা বেমালুম ভুলে গেছি। না না, হ্যাঁ এই তো। কি শুধু দেখি 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 দেখি। কি বলো, ওদের কি আছে রে? ওমা, আমার কি মনে হয় জানেন, ওই হেসেলের জন্য আদি বোধহয় রান্নার কোনো বড় যন্ত্র পাঠিয়েছে। দূর দূর, বিয়ের পর প্রথমবার গিফট দেবে, এরকম রান্নার জিনিস দেবে কেন? আরে বাবা, আমার মনে হচ্ছে কোনো রোমান্টিক জিনিস গিফট এসছে। আরে বাস, এত বড় বাক্সে রোমান্টিক জিনিস আমি তো ভাবতেই পারছি না। আমি পারেও দাদা, এখন ডাক্তারি ছেড়ে এসব করছে। সুকায়ন যদি এবার দেখে কিছু শেখে, কোনোদিন তো একটা শাড়িও হাতে করে নিয়ে এলো না। আরে বাবা, এত কথা না বলে গিফটটা খুলেই দেখো না। এই তো গিফটটা খোল না। ও দিদি খুলে দেখ না। এক মিনিট, আমার কেন জানি না মনে হচ্ছে এটা স্যার পাঠাননি। তিতিরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আবার রাগ করে বোম পাঠায়নি তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।